রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, সরি, আমি যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, তারপর দেশে একটা পট পরিবর্তন হয়, একটা ইন্টারিম সরকার বাংলাদেশে আসে এবং ইন্টারিম সরকার বাংলাদেশে আসার পরে তারা অনেকগুলো সিদ্ধান্ত নেয়, যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তগুলো তারা একতরফাভাবে নেয়, কখনো জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে তাকায় কোনো কাজ করেননি। ঠিক এমন একটা বিষয় যে সাবেক ইন্টারিম সরকার তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তটা আছে গণভবনে। এই গণভবনটা একটা ঐতিহাসিক বাসভবন। এখানে সাবেক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে থাকতেন এবং তার মেয়েও দুই টার্মে 96 সালে এবং 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার আগ পর্যন্ত তিনি এখানে ছিলেন। অর্থাৎ শেখ পরিবারের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য এবং আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করার জন্য এই গণভবনকে তিনি, অর্থাৎ সাবেক প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, এই গণভবনকে একটা জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছেন এবং সেখানে কাজ করছে। এখন সাবেক ইন্টারিম সরকার চলে গেছে, চলে যাওয়ার পরে এখন একটা প্রশ্ন যে সেখানে কোন ক্ষমতা বলে এই সংস্কৃতি উপদেষ্টা, তথ্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এখনও সেখানে আছে। তিনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে একটা কমিটি গঠন করা হয়েছিল এবং নিজেই নিজেকে সেখানে নিয়োগ দিছে কমিটির প্রধান হিসেবে। এখন তিনি সেই কাজ দেখাশোনা করছেন এবং এখানে যেসব কাজ কারবার হচ্ছে এই কাজ কারবারগুলো তার স্ত্রী তিশা আছে, নাট্য অভিনেত্রী তিশার প্রতিষ্ঠান বা তাদেরই বন্ধুবান্ধবের প্রতিষ্ঠানগুলো সেখানে কাজ করছে। তাহলে বাংলাদেশে কোন সরকারকে আপনি ভালো বলবেন? যে যখন আসে ক্ষমতায় সে তখন লুটপাট করে খাওয়ার চেষ্টা করে এবং তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার আগে তড়িঘড়ি করে এখানে 96 জন সদস্য এই জাদুঘরে তারা নিয়োগ দিছে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এটা নিয়োগ দিছে এবং কোনো সার্কুলার জারি করেনি। কোনো সার্কুলার জারি করা ছাড়া, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই 96 জন সদস্য এই জাদুঘরে নিয়োগ দিছে নিয়ম বহির্ভূতভাবে। এবং এই জাদুঘরে বাজেট ধরা হয়েছে 111 কোটি টাকা। বাইরে কোনো সাংবাদিকদের সেখানে যাইতে দেওয়া হচ্ছে না, বাইরে কোনো লোকজনকে সেখানে যাইতে দেওয়া হচ্ছে না, ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কি অবস্থায় কাজ হচ্ছে, কোনো কিছুই নাই। আমার মনে হয় ওখানেও একটা, এই যে গত 18 মাসে যেভাবে লুটপাটের একটা ব্যবস্থা হয়েছিল, ঠিক তদ্রূপ ওখানে ওই ধরনের কোনো কাজ চললেও চলতে পারে, সেটা আল্লাহ জানে। কারণ ভিতরে যখন কাউকে যেতে দিচ্ছে না, ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু জনগণ জানছে না। তো যার কারণে এটা চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই নাই। আর জনগণ একটা প্রশ্ন করছে যে ফারুকী সাহেব পদত্যাগের পরেও ইন্টারিম সরকার নাই এখন, তারপরে উনি দেখার কে? এটা দেখলে বর্তমান সরকারের যেসব নীতি নির্ধারকরা আছেন তারা দেখবেন, এখানে ফারুকী সাহেব কেন দেখবেন? এই ফারুকী সাহেব বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফারুকী সাহেব এবং তার স্ত্রী বড় আওয়ামী লীগের লোক হয়ে গেছিল এবং আওয়ামী লীগের
থেকে অনেক সুযোগ সুবিধা এই ফারুকী সাহেব এবং ফারুকী সাহেবের স্ত্রী তিশা এরা কিন্তু গ্রহণ করেছে। তো এখন আওয়ামী লীগ সরকার যখন চলে যায় তারপরে কিন্তু অনেকেই হয়রানির শিকার হয়েছে, অনেকেই সাজা ভোগ করছে এখনো এবং করতেছে, অনেকের প্রতি মব হয়েছে, কিন্তু ফারুকী তিশার কিছুই হয়নি। কারণ তারা যখন যে সরকারে যায় তখন সেই সরকারের সর্বা হয়ে যায়। আওয়ামী লীগের কাছ থেকে তারা অনেক মধু খেয়েছে। এখন ইন্টারিম সরকার চলে গেছে, এখনো মধু খাওয়ার ভিতরেই আছে। এখন দেখা যাক কতদূর কি হয়। আর এই জুলাই স্মৃতি জাদুঘর যে নিয়োগগুলো হয়েছে, আমার আহ্বান থাকবে যে বর্তমান সরকারের যেসব নীতি নির্ধারকরা আছেন তারা এই বিষয়টা দেখবেন এবং এটা নিয়মের বাইরে যেন কোনো কিছু না হয় সেই বিষয়টা দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।